যা ছেড়ে না, আমরা এসে এখন ঘুরতে আর বেশি আমাদের বন্ধু আইরিন ভ্যানের সাথে বেডি মানুষের দেখা করছে, ভ্যানের সাথে মেরে দিতে পড়ে গেছে। সে আবার বলে আব্বাস হোটেলে চুপনগর। Hey guys, what's up and welcome to my new vlog. তো গাইজ আমি বাজলো 11টা, ঘুমের তো ছিল 10টার সময়, উঠে এলো খাইয়ে দেয়, এখন যাচ্ছিল একটু বাইরে। আর ভাই আমার হাতে না হারিয়ে ব্যথা হয়েছে হঠাৎ করে, আমি বুঝলাম না। কালকে রাত্রে হালকা হালকা ছিল, এখন ব্যাপক ব্যথা এলো এই জায়গায়, এই জায়গায় সামনে এলো গাইজ হৃদয় দাঁড়ায় রয়েছে। হৃদয় গাইজ চলে এসেছে, চলো কলেজ মাঠের দিকে যাই। এখন গাইজ আম মাখাবো আরিনের ঘরের মধ্যে। রাকিব তো আমগুলো কুটতেছে, রাকিব সব করতেছে গাইজ, করুক। আম খাওয়া শেষ গাইজ, আম খাই এখন হলো আসলাম হলো কলেজ মাঠে। কলেজ মাঠে থেকে চলে আসছে বাড়ি এসে গোসল করেও চলে আসছে। তখন হলো আমার ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করতে লাগি, তারপর এবার একটু পরে বেরোবো না, আবার বিকেল 1 বাজার প্ল্যান আছে। এখন গাইজ যা বলো একটু টুরি, এখন তো বাজে হলো 4:30, কিন্তু আমরা রয়েছি কিন্তু জল কারে আসলাম হলো সাকিবরে নিতে। তুই ওটা আমি ভিডিও বানাতে পারি, সেই তাল বেরোতে জলকার পর্যন্ত আসছে, ট্যুর তো এখানে অর্ধেক শেষ আমাদের। আমরা হলো গাইজ যা বললো এখন হলো চুপনগরে। এখানে তো নামের এসে দাঁড়াই দিচ্ছি আমি, সাকিব আর তানিম আর মামা, আর আরেক গাড়িতে আছে 3 জন, ওরা গেছে তেল আনতে। এই জায়গায় আমাকে সাথে আরেক গাড়িতে রয়েছে মামা, হৃদয় আর আজিম। হ্যাঁ কালকে ব্লগ চলে আসবে। এখন তো গাইজ পাম্পেতে তেল নিচ্ছি, তেল নিয়ে এরপরে সোজা চলে যাবো চুপনগরে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা ভালোবাসায় মনে, ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায়। আর চলো গাইজ এক জায়গায় দাঁড়ালাম, মনিরামপুর পাহাড়ে চলে আসেছি। এখানে একটা ভিউটা অস্থির বাচ্চা, তাও দেখাচ্ছি তোমাকে। এই দাও জাস্ট ভিউটা দেখো, ওয়াও সে একটা ভিউ। এখানে দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য। সমুদ্র সৈকত, ঠিক আছে, আমরা ধান কাটে নাই। দেখ রাস্তা দেখ, আরে বরের গাড়িটা দেখ, ওইটা বরের গাড়ি দেখ, লিয়ে গেছে বোধহয়। ও বরের গাড়ি বাদন শেখ। যা ছেড়ে না, আমরা এসে এখন ঘুরতে আর বেশি আমাদের বন্ধু আইরিন ভ্যানের সাথে বেডি মানুষের দেখা করছে, ভ্যানের সাথে মেরে দিতে পড়ে গেছে। সে আবার বলে সদরে, তার আবার দেখতে যেতে এই জায়গাটা, তাদের এবারে জায়গাতে মাংস খেয়ে না, তার আবার সদরে দেখতে যাবো রাত্রির খানাটা। এখন গাইজ চলে যাচ্ছে, এখন তো অনেক দূর যেতে হবে। তো আসলে ভিউটা সুন্দর ছিল, আসলে গাইজ এই জায়গাটার মানে ভিউটা কিন্তু অস্থির একটা ছিল, খুব সুন্দর একটা। লাস্ট বারের মতো একবার দেখে নাও, দেখো অস্থির একটা ভিউ। এখান থেকে ঘুরে চলে যাবো আমরা। রাস্তাটা আসলে মনিরামপুরের রাস্তাটা, হ্যাঁ গাইজ রাস্তাটা অস্থির রাস্তা। তখন চলে আসছে আমরা সোজা হলো চুপনগরের দিকে। এলো মিছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে, রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে। আমরা হলো যেখানে এসেছি হলো আব্বাস হোটেলে চুপনগর, আব্বাস হোটেল। দাঁড়া এই লোক আব্বাস হোটেল। ভাই আইরিন দোস্ত আসতে পারলি দোস্ত, কত আইরিন দিন
কতদিন মাইক্রো ভাড়া করে নিয়ে আসছি, তাও খাওয়া দাওয়া করতে হ্যাঁ, পারিনি। আজকে আমরা আছি, আমার সাথে আসলি আজকে খাতে পারতিস। মেয়ে মানুষের পাল্লায় বললে সব হয় না। খাওয়া গাইজ শেষ, খাওয়ার ছিল সেই খুবই ভালো ছিল। এখন আমরা বেরোয় যাবো এই যাত্রে। এখনো তো আব্বাস হোটেলের সামনেই রয়েছে, এখন এই যাত্রে বেরোয় যাচ্ছে। লাস্ট মিটিং একবার তোমরা দেখে নাও হোটেল আব্বাস হোটেলটা। এখন এগাই যাওয়ার বন্ধ করো। এখন এগাই যাওয়ার বিকে সিটির সামনে এসে দাঁড়ালাম, ভাব দিচ্ছি ভিতরে ঢুকবো কেউ, অলরেডি 8টা বাজে গেছে। এই তো বাড়িতে তো ফোন দিয়েই যাচ্ছে আমরা, ভাব দিচ্ছি ভিতরে ঢুকবো কি ঢুকবো না। ঢুকবি তো বিঘায় যান, বাজ হলো 10টা 10:30। এখন হলো বাড়ি আসলাম। বাড়ি আসার পরে তো আম্মু একটু ঝাড়া দিলে, আমি তো ওই পাশটা আর বিষয়টা ভিডিও রেকর্ড করে নিয়ে আসার সময় গেলাম তো হলো মেলা দূরে গেলাম, সেই চুপনগরে গেলাম, মনিরামপুর, কেশবপুর, তারপর সাতক্ষীরা, এই সমস্ত পার হয়ে তারপর চুপনগর। আমাদের এই জায়গাতে প্রায় আপ ডাউনে প্রায় 95 কিলো মতো আপ ডাউনে, মানে যাওয়া আসা আপ ডাউনে প্রায় 90-95 কিলো মতো। তো এখন তো খুবই টায়ার্ড, এখন বাজে গেছে অলরেডি 10:30। তো যাক, আজকের ব্লগটাকে শেষ করতেছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। দেখা যাচ্ছে কালকে পরবর্তী লাগে। বাই।